আজকে আমি বুঝতে পারলাম হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের থেকে আলাদা থাকাটাও প্রয়োজন। তা না হলে সম্পর্কের পরিণাম গভীর হওয়ার থেকেও জটিল হয় বেশি। বিয়ের পরপরের মতো যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সারা জীবন থাকতো তাহলে হয়তো কোনো সম্পর্কে ডিভোর্স বা দূরত্ব সৃষ্টি হতো না। আমার আর শাওন সাহেবের মধ্যে ঝগড়া হলে আমার সাথে এমনটা হয়। চলেন ব্লগটা শেয়ার করতে করতে সবকিছু বলি আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি বুঝতে পারলাম হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনের থেকে আলাদা থাকাটাও প্রয়োজন। তা না হলে সম্পর্কের পরিণাম গভীর হওয়ার থেকেও জটিল হয় বেশি। যাই হোক, আজকে আমার ভাই বোন সবাইকে নিয়ে চলে যাচ্ছি ঘুরতে। অনেকদিন পর যেহেতু সবার সাথে একসাথে হয়েছি, তাই বড় বোন হিসেবে সবার আবদার ছিল সবাইকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এখানে নাকি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে। আমার টুঙ্কু গাড়িটা নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে। তাই আমরা 6টা টিকিট কেটে নিলাম, তারপরে চলে যাচ্ছি ভিতরে। চলেন দেখা যাক কেমন রেস্টুরেন্টে ঘুরতে এসেছি। অনেকদিন যাবৎ শাওন সাহেবকে বলতেছিলাম চলো একটু কোথাও ঘুরতে যাই, কিন্তু তারও তেমন ভাবে সময় হয়ে উঠতেছিল না। আর আমিও এখন তাকে তেমন একটা সময় দিতে পারি না, যেহেতু 2 বাচ্চা নিয়ে সারাদিনই আমাকে ব্যস্ত থাকতে হয়। আর এই কাজ সেই কাজ তো লেগেই আছে। তাই সে তার মতো করে ঘুরে বেড়ায় আর আমি আমার মতো করে ঘুরে বেড়াই। বিয়ের পরের মতো যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে হয়তো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স বা ঝগড়া হতো না। যত দিন যায় তত হয়তো প্রতিটা সম্পর্কের ভিতরই এভাবে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। যাই হোক, এগুলো ভেবে এখন আর মন খারাপ করব না। চলে আসলাম ঘোরার জন্য, একটু ঘুরি আর আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি লাল টুকটুকে একটা শাড়ি পরেছি। আজখানে অনেক দিন হয়ে গেছে আমি লাল শাড়ি পরি না, কেন জানি আজকে অনেক বেশি লাল শাড়ি পরতে ইচ্ছা করতেছিল। এই রেস্টুরেন্টটাতে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো রিসোর্টে এসেছি। এটা যে রেস্টুরেন্ট একদমই মনে হচ্ছে। এত বড় একটা রেস্টুরেন্ট এর আগে আমি দেখিনি। নিচতলা পুরোটা ঘুরে ছবি তুলতে তুলতে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগে গেছে। তারপরে চলে আসলাম দোতলা, তারপরে আছে 3তলা। এখনো পুরো উপরের প্লেসটা ঘোরা বাকি আছে। আমরা চলে আসলাম মাঝখানের প্লেসটাতে। আর এখান থেকে আকাশটা দেখতে এত ভালো লাগতেছিল। ইদানিং কেন জানি আমার আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি যখন একা থাকি তখন আমি বসে বসে আকাশ দেখতে থাকি। দেখেন পিছনের ভিউটা এত সুন্দর। আর কেন জানি এই রেস্টুরেন্টটাতে এত এত মানুষের মাঝে আমার মনে হচ্ছে আমার এই লাল শাড়িটাই পুরো ফুটে আছে রেস্টুরেন্টটাতে। অনেক বেশি ভালো লাগতেছিল। যাই হোক, তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি উপরের প্লেসে ছবি তোলার জন্য। অলরেডি আমরা খাবারের জন্য কিন্তু একটা সিট বুকিং করে ফেলেছি। যাই হোক, এখানে কিন্তু একদমই সিট পাওয়া যায় না। আর আজকে কেন জানি অনেক ভিড়, যেহেতু শুক্রবার আমার মনে হচ্ছে সেই কারণেই ভিড়। ইচ্ছা ছিল উপরের প্লেসটাতে বসার জন্য, কিন্তু উপরের প্লেসে কোনো সিটই খালি নেই। তাও আমরা একটুখানি চেষ্টা করার জন্য আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি, যাতে করে একটুখানি ছবি তুলতে পারি। শুধু একটু ছবি তুলতে পারলেই এত কষ্টের জার্নিটা সফল হবে। যাই হোক, তারপরে আমি আর ভাবি একটু চলে আসলাম উপরে। আর এখানে আসার পর দেখেন ছবি তোলার কোনো প্লেসই নাই। উপর থেকে নিচের ভিউটা এত ভালো লাগতেছিল, নিচের দিকে তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে। আর পিছনে আকাশটার দিকে তাকান, আজকে আমার মতো যাদের মন খারাপ থাকবে তাদেরও মন ভালো হয়ে যাবে। দেখেন উপর থেকে নিচের ভিউটা জাস্ট আমি আপনাদের সাথে দেখাই, পুরো মাথা নষ্ট একটা ভিউ। আমি ছবি তোলার পর চলে গেল ভাবি ছবি তোলার জন্য। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একটা কাপলকে হচ্ছে রিকোয়েস্ট করে এখানে ছবি তুলতে চলে এসেছি। তারপরে ছবি তোলা শেষ, এখন আমরা নিচে চলে যাচ্ছি। নিচে এসে আম্মুকেও একটু ছবি তুলে দিলাম। আম্মু যেহেতু আমাদের সাথে এসেছে অনেক শখ করে, তারও কিন্তু আমাদের মতো ঘোরাফেরা করার শখ। যাই হোক, তারপরে আম্মুকেও ছবি তুলে দিলাম। আমার আর আমার ভাবির কপালটা কেন জানি একই রকম। কেন জানেন? কারণ আমরা দুজনই সেম জামাই পেয়েছি। আমার জামাইটাও যেমন আনরোমান্টিক, আমার ভাইটাও ঠিক তেমনই আনরোমান্টিক। আমার জামাইটা তো তাও আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যায়, কিন্তু আমার ভাবির জামাইটা কেমন জানেন? একদমই কুইরা, সে কোথাও যেতে চায় না। যাই হোক, তারপরে ফাইনালি আমি কিন্তু উপর থেকে একটা ভিডিও নিতে পারলাম। একদম উপরে উঠে যখন বসতে পেরেছি এত ভালো লাগতেছিল, আর এত সুন্দর একটা বাতাস পাচ্ছিলাম, মানে মনটাই শান্তি লাগতেছিল। যাই হোক, তারপরে ফাইনালি আমরা খাবার অর্ডার করতেছিলাম। আমরা এখানে এসেছি 2টার সময়, এখন বাজে 7টা। দেখেন আমরা এখনো খাবার অর্ডার করি নাই, শুধুমাত্র মনের মতো প্লেস পাই নাই সেজন্য। যাই হোক, তারপরে ফাইনালি আমাদের খাবার চলে আসলো। খাবারটা খেয়েই আমরা বাসায় চলে যাব। আমরা সবাই হচ্ছে চাউমিনের সেট অর্ডার করেছিলাম, যাতে করে সবাই মিলে একসাথে খেতে পারি। অনেক বড় একটা চাউমিন খাওয়ার পর হচ্ছে সবাই আমার কাছ থেকেও খেলো। তারপরে ক্যাশনাট সালাদ অর্ডার করলাম। খাবারগুলোর কথা তো কিছু না বললেই নয়। আজকের দিনটা এত ভালো কাটবে আমি একদমই বুঝতে পারিনি। যাই হোক, তারপরে চলে আসলাম গান শোনার জন্য। আর ভাইয়ারা হচ্ছে আমাদের খুবই পরিচিত ছিল। আমরা তার জন্য গানটা করছি। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। তাই আমি ভাইদের কাছে রিকোয়েস্ট করে একটা গান শুনে নিলাম। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো মন খারাপ হলে ঘুরতে যাবেন। আল্লাহ হাফেজ।